উপস্থিত সুধী মণ্ডলী, আগামী বৃহস্পতিবার হলো নবী দিবস। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিষ্ঠ হবার দিন, যাকে আমরা নবী দিবস বলি। এখন এই দিনটা পালন করা আমাদের পক্ষে কতটা জরুরি আছে বা জরুরি নয়। আমরা আখিরি জমানায় এসেছি, ফেতনার জমানা। যে জমানায় বহু ফেতনা থাকবে, তার মাধ্যম দিয়ে ঈমান আমান বাঁচিয়ে রাখা খুব কঠিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে যে শেষ জমানায় ঈমান বাঁচানো এত কঠিন যে হাতে আগুনের টুকরো রাখা সহজ, কিন্তু ঈমান রাখা কঠিন। সেই জমানা এটা। আজকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় এসেছে রহমাতুল লিল আলামিন হিসাবে, সারা বিশ্বের রহমত স্বরূপ হিসেবে এসেছে। আল্লাহ পাক ওনাকে ওসিলা করে বিশ্ব ব্রহ্মাণ্ড সব তৈরি করেছে, কুল মখলুকাত কুল কায়নাত সব তৈরি করেছে, সব ওনাকে নিয়ে। উনি না হলে কিছুই হতো না। ওনার সৃষ্টি সম্পর্কে আমি আলোচনায় আজ যাচ্ছি না, যদি সময় পাই অন্যদিন আলোচনা করে দেব। তাহলে দেখা গেছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়ায় এসেছে, সেদিন কি আমাদের আনন্দের দিন না দুঃখের দিন? আনন্দের দিন। যেটা আনন্দর খুশির দিনে আরবিতে কি বলে? ঈদ বলে। খুশির দিনকে আরবিতে কি বলে? ঈদ। তাহলে ইসলামে ঈদ কটা? সবাই জানে ইসলামে ঈদ হলো ঈদুল আজহা আর ঈদুল ফিতর। আবার একটু ভেঙে দিলেই সব বলবে, যা এখন যখন যারা আলেম আছে তারা বলবে হ্যাঁ এ তো ঠিক কথা, ঠিক কথা। আলেমগুলো সব বলবে, কিন্তু একটা মশহুর বিখ্যাত হয়ে আছে যে ঈদ দুটো, ঈদুল আজহা আর ঈদুল ফিতর। তাই ঈদুল আজহা হলো 10ই জিলহজ, আর ঈদুল ফিতর হলো 1লা শাওয়াল। তাই তো নাকি? তাহলে আর ঈদ কোথায় আছে? ইসলামের ঈদ হলো 5টা। ইসলাম ঈদ হলো 5টা ঈদ। ভালো করে খেয়াল করে নেবে, কারণ সংস্কার যখন হচ্ছে ইসলামের, তখন সংস্কার হয়ে যাবে। যেখান যা ভুল ভ্রান্তি আছে সেগুলো সব সংশোধন হয়ে যাবে। আল্লাহ পাক যাকে যতটা দায়িত্ব দিতে তার দ্বারা ততটা কাজ হয়ে যাবে। দুটো ঈদ ছাড়া আর কোনটা ঈদ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসলো যে সপ্তাহের ঈদ হলো জুম্মার দিন। সপ্তাহের ঈদ কি? জুম্মার দিন। তাহলে জুম্মার দিন একটা ঈদের দিন। আর কোনটা? আর একটা ঈদ আছে, আরাফাতের দিনকে ঈদের দিন বলা হয়েছে। তাই তো হাদিস শরীফে এসেছে আরাফাতের দিন, সেটা একটা ঈদের দিন। যেমন দেখা গেছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে যে আরাফাতের দিনে কোনো এক সময়, আরাফাতের সময় দেখা গেছে সেদিনই শুক্রবার পড়েছে।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি আজকে রে দুটো ঈদের দিন, জোড়া ঈদ। দেখেছেন হাদিস, জোড়া ঈদ, ডবল ঈদের খুশি আজকে রে। আবার কোনো এক জুম্মার সময় সেদিনও ঈদের দিন এসছে, ঈদুল ফিতরের দিন সেদিনও এসেছে। সেদিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেখো আজকে রে ডবল ঈদ তোমাদের। তাহলে দেখা যাচ্ছে ঈদ কটা হলো, চারটে হয়ে গেল। একটা ঈদুল আজহা, একটা ঈদুল ফিতর, একটা জুমার দিন, একটা আরাফাতের দিন, আর একটা মূল ঈদ আছে, এ সাময়িক আনন্দের দিন। সর্বশ্রেষ্ঠ ঈদ হলো কোনটা? ঈদে মিলাদুন নবী, যেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছে, আগমন বার্তা, সেইটি হলো বড় ঈদ। যে ঈদ শুধুমাত্র মানুষের জন্য নয়, কুল কায়নাত, সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত, হায়ানাত, নাবাতাত, জামাদাত, সৃষ্টি মখলুকাত যা আছে সবার একটা আনন্দের দিন, সবার একটা ঈদের দিন, খুশির দিন, যার নবী এসেছে। তাহলে ঈদে মিলাদুন নবী পালন করা, কোন কোন ওলামাদের মত হলো এটা একটা বেদাত, রাসূলের জামানায় ছিল না। তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এগুলো ছিল। ছিল কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদুন নববী থেকে বাড়ি যাচ্ছেন, দেখলেন একদল সাহাবা একজনের বাড়ি যেন একটা অনুষ্ঠান মতন হচ্ছে, মজলিস মতন হচ্ছে, আলো টালো আছে খুব বেশি। গিয়ে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, তোমাদের বাড়িতে কি অনুষ্ঠান আছে? বলছি ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আজকে আপনার সে দুনিয়ায় জন্মদিন, তাই আমরা সেই দিনটা পালন করছি, আপনার জীবনী সম্পর্কে আলোচনা করছি, আপনার সিরাত, আপনার জীবনী আলোচনা করছি। বেশাক তোমরা সওয়াব পাবে, বেশাক তোমরা সওয়াব পাবে। এবং উনিও সেই মজলিসে বসলেন এবং কিছু সময় উনি ওনারও জীবনী আলোচনা করলেন। তাহলে দেখা যাচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ায় এসেছে সেই দিনটা পালন করা রাসূলের সুন্নত, সাহাবাদের সুন্নত, সাহাবা থেকে আজ পর্যন্ত ওলামায়ে দ্বীনরা সবার জন্য সুন্নত। এমনকি আমাদের দেশে একটা স্বনামধন্য মুজাদ্দিদুল জামান ছিলেন গত শতাব্দীর, আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, উনিও বলেছেন যে ঈদে মিলাদুন নবী করা সুন্নত এবং বড় মুস্তাহাসান জিনিস। কিন্তু আজ দেখা যাচ্ছে ওনার যারা ভক্ত অনুরাগ তারা কিন্তু এটা সব ভুলে গেছে। এই ওহাবি মতাদর্শ, ওহাবি মতাদর্শ আমাদের ভিতরে এত বেশি পরিমাণ প্রভাব বিস্তার করেছে যে তার ফলে নামাজ পড়ছে মানুষ, রোজা করছে, হজ করছে, যাকাত দিচ্ছে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বেয়াদবিমূলক কথাবার্তা বলছে। যে রাসূলের সামনে সম্মানার্থে দাঁড়ানো যাবে না, মিলাদ করা যাবে না, কিয়াম করা যাবে না, নবী দিবস পালন করা যাবে না। তো নবী দিবস তো সবাই পালন করেছে। আজ এই ওয়াহাবিরা ছাড়া আর বিশ্বের সমস্ত জাতিরা নবী দিবস পালন করেছে। এ সম্পর্কে কোরআন এসেছে সূরা মরিয়মের ভিতরে। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেছে যে তোমার দুনিয়ায় আগমন এবং দুনিয়া থেকে আসমানে তুলে নেওয়া, আবার দুনিয়ায় আগমন তোমার জন্য সালামে নবী। তাহলে আল্লাহ পাক নবীকে সালাম জানাচ্ছে, মোবারকবাদ জানাচ্ছে, খুশি হচ্ছে নবীর জন্য। যে নবীর জন্যে আল্লাহ পাক ফেরেশতাদের মজলিসে
নবীর নামে দরুদ পাঠ করে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক বলছে যে আমি আমার ফেরেশতাদের মজলিসের সামনে আমার নবীর নামে দরুদ পাঠ করি। সেই দরুদটা কিরকম, ওটা আলোচনা আজকের নয়। ও ভাঙতে গেলে আবার অনেকে বুঝে আসবে না, অনেকে মাথা অন্যরকম ঘুরে যাবে, সেটা আলোচনা আজকের নয়। দরুদ পাঠ করতেন। তাহলে সেই আল্লাহ পাক যদি আল্লাহ রসুলের শানে দরুদ পাঠ করে থাকে, তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা ঈদে মিলাদুন নবী পালন করব না করব না? হ্যাঁ, করা হবে, করা হবে। যারা যারা এতে শরীক হবে প্রত্যেকে সওয়াব পাবে, প্রত্যেকে সওয়াব পাবে। যেহেতু নবীর শান মান বৃদ্ধি করার জন্য আমরা অনুষ্ঠান করছি। একটা মজার হাদিস বললে বুঝতে পারবেন। এই হাদিসটা আপনারা যারা আলেম আছেন সবাই জানেন। আবু লাহাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কি ছিল? চাচা ছিল। এই আবু লাহাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবন দুশমনি করেছে। কিন্তু যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় পর্দা নিয়েছে যেদিন, সেই দিন আবু লাহাবের একটা দাসী ছিল। সে দাসী আমাদের দেশে গ্রামে দেখেননি যে মেয়েদের যখন বাচ্চা কাচ্চা হয়, বাড়ি বাড়ি, এখন তো সব সিজার বা হসপিটাল নার্সিং হচ্ছে, যখন বাড়ি বাচ্চা কাচ্চা হয় তখন আশেপাশের মা বোনরা সেখানে গিয়ে আশেপাশে থাকে, দেখাশোনা করে, একটু সাহস দেয় যে তোমার ভয়ের কারণ নেই, ইনশাআল্লাহ বাচ্চা কাচ্চা হবে, আমাদেরও তো হয়েছে, সাহস দিয়ে দেয়। তো আবু লাহাবের দাসী সেখানে ছিল। এই দাসী সেখানে থাকার পরে যখন শুনলো যে ওনার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা সন্তান, পুত্র সন্তান হয়েছে, এই কথাটা উনি ওনার মনিবকে জানানোর জন্য ছুটে চলে আসলেন। এসে মনিব আবু লাহাবকে বললেন যে আমার মনিব, আপনার যে ভাইটা ইন্তেকাল করেছে সেই ভাইয়ের স্ত্রী গর্ভবতী ছিল, একটা খুব সুন্দর একটা সন্তান তৈরি হয়েছে, এবং ছেলে সন্তান, যেন পূর্ণিমার চাঁদ। বলছে তাই? এত খুশি খবর? তো এই খুশি খবর দেওয়ার জন্যে আবু লাহাব কি করেছিল, তখন মানুষের দাস কেনা বেচা করা যেত, দাস বাজারে কিনতে পাওয়া যেত, এমনকি যুদ্ধলব্ধ অনেক সময় দাসীরা দাসীরা আসতো, বাজারও কিনতে পাওয়া যেত। গরিব মানুষ অনেক সময় দেখা যায় যে একজনা কিছু ঋণ নেছে, তো সারা জীবন তাদের বাচ্চা কাচ্চা পর্যন্ত বেকার খাটতে হতো। তো এই দাসীকে, কেনা দাসীকে আবু লাহাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছে এই সন্তুষ্টির কারণে শাহাদাত আঙ্গুলি ইশারা করে বলছে যে যাও, তোমাকে আজ তুমি এত বড় একটা খুশির খবর দিয়েছো যে আমার একটা ভাতিজা হয়েছে, আমি তোমাকে আজ থেকে আজাদ করে দিলাম, মুক্তি করে দিলাম, তুমি চলে যাও, তোমাকে আর বন্দি জীবন কাটাতে হবে না আমার সঙ্গে। এই আবু লাহাব সারা জীবন ধরে রাসূলের দুশমনি করেছে। সেদিনই সে খুশি হয়েছিল, কিন্তু যখন দেখলো নিজের মতের বিরুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছে, তখন বিদ্রোহী করেছে। আমাদের ফ্যামিলিতে অনেকের বংশে দেখা যাচ্ছে কেউ এখানে বায়াত হয়েছে, তার বাপ চাচারা বিরোধিতা করছে, অনেকে আছে। সেই বিদ্রোহ বিরোধী মৃত্যুর আগ পর্যন্ত কমলো না, মারা গেল আবু লাহাব। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কি ছিলেন? আবু লাহাবের কে ছিলেন? ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। উনি একদিন স্বপ্ন দেখলেন আবু লাহাবকে, ভাই তো সেদিন অনেকে স্বপ্ন দেখে। জিজ্ঞাসা করলেন, ভাই আপনার অবস্থা কেমন আছে? আপনি তো সারা জীবন বিরোধিতা করেছেন নবীকে। তা বলছেন আল্লাহ পাক আমাকে কঠোর আযাবে রেখে দিয়েছেন, যে আযাব যদি আমি বলে দেই তা তোমরা কেউ সহ্য করতে পারবে না।
তবে আমি যে শাহাদাত আঙ্গুলি উঁচু করে আমার একটা দাসীকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছে বলে খুশি হিসেবে তাকে আজাদ করে দিয়েছিলাম, এই খুশি হিসেবে এই আঙুলটাই শাহাদাত আঙুলি আমি ওই দিন দ্বারা গালে যখন চুষি বা চুম্বন দেই তখন ওই দিনটা আমার আযাব থেকে আল্লাহ পাক মাফ করে দিয়ে দেয়। এবং সেদিনটা হলো সোমবার, যেহেতু সোমবারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছিলেন, আর আমি সেই সোমবারে এই শাহাদাত আঙুলের ইশারা করে তাকে আজাদ করে দিয়েছিলাম। এবং শুধু এ নয়, আমার এই আঙুলটাকে আমি চুষি বা চুম্বন করি তখন আমার আযাবটা মুক্ত হয়ে যায়। আর এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যে সম্মানার্থে আমি দাসীকে একটা মুক্ত করে দিয়েছিলাম, এর জন্য আল্লাহ পাক কি করেছে, ওই একদিন ওই সোমবার করে আমাকে কিছু পানি পান করায়, খাস করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে। তাহলে এত বড় সৌভাগ্য রয়েছে শুধুমাত্র একজন জাহিল, রসুলের বিদ্রোহী, রসুলের দুশমন, জীবনের দুশমন, সারা জীবন ধরে দুশমন করেছে সাহাবাদের, রসুলের উপরে, রসুলের ফ্যামিলির উপরে। তাও যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হবার পরে সে খুশি হয়েছে বলে আল্লাহ পাক তার সেই দিনটা, ওই একটা দিন তার আযাব মাফ করে দিয়ে থাকে, তাহলে আমরা কি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছে আমাদের জন্যে, আমাদের রহমত স্বরূপের জন্যে, তাহলে আমরা কি পরিমাণ খুশি হব সেখানে? আমার তো মুসলমান, আমাদের এত পরিমাণ খুশি হওয়া দরকার রয়েছে যে খুশি যেন আবু লাহাবের মতন না হয়। সারা গ্রামের মানুষ, সারা থানার মানুষ, সারা জেলার মানুষ, সারা দেশের মানুষ যেন জানতে পারে যে আজকের নবী দিবস, ঈদে মিলাদুন নবী, খুশির দিন। আজ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছে বলে আজকের তার উম্মতরা, তার আহলে বায়াতরা, তার ভক্তরা আজকের আনন্দ উৎসব করছে যে আজ ঈদে মিলাদুন নবী, আজ আমাদের খুশির দিন। এই খুশির দিন দেখা যাচ্ছে একটা জামাত বলছে এটা বেদাত। কেন বলছে? আসলে মজার জিনিস হলো, এরা কিন্তু রসুল প্রেমিক নয়, এরা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, দান সাদকা সব করে, কিন্তু রসুলের সম্মানকে এটা ছোট করতে চায়। কথায় কথায় বলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গায়বী জ্ঞান ছিল না, কথায় কথায় বলে উনি মাটির তৈরি, কথায় কথায় বলে উনি লেখাপড়া কিছু জানতেন না, কথায় কথায় এ কথা বলে যে কেন ঈদে মিলাদুন নবী পালন করা হবে, কোনো দলিল নেই। সব দলিল আছে, দলিল নেই কি বলেছে? আগামী বৃহস্পতিবার যে 12 রবিউল আউয়াল নবী দিবস, দলিল আছে কি না আছে আমি 100টা দলিল দেখিয়ে দিয়ে দেবো, আছে কি না আছে। সমস্ত ওলামায়ে দ্বীন, সাহাবায়ে থেকে আরম্ভ করে সমস্ত ওলামায়ে দ্বীন, বুজুর্গানে দ্বীনগণ যত কিতাব লিখেছে সমস্ত কিতাবের মধ্যে রয়ে গেছে। তোমরা ভাবের ঘরে চুরি করছো ইসলামকে মুছে দেওয়ার জন্য, কিন্তু সম্ভব না মুছে দেওয়া। আল্লাহ পাক বলছে যে দিন আমার, আমি যদি মনে করি একটা বিজাতীয় ব্যক্তির দ্বারা ওদের দিনকে জিন্দা করে দেব, আর এই দিন জিন্দা হওয়ার জন্য যেহেতু তরিকায়ে মুজাদ্দিদিয়া রয়েছে, এই তরিকার সংস্কারক থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, প্রতি শতাব্দীতে থাকবে, তাদের দ্বারা দিন জিন্দা হয়ে যাবে, যে যতই যাই বলুক না কেন। আজকে বিশেষ করে আমাদের দরকার, আমরা সুন্নতুল জামাত বলে দাবিদার করছি, এ বলছে আমরা আহলে সুন্নতুল জামাত, ও বলছে আমরা অল ইন্ডিয়া সুন্নতুল জামাত, কিন্তু নবীর সম্মান সম্পর্কে এদের কোনো গুরুত্ব নেই, ভ্রুক্ষেপ নেই। এদের তো আনন্দ করা দরকার ছিল। নামে যদি বলে আমি সুন্নতুল জামাত, নামে যদি বলে আমরা আহলে সুন্নতুল জামাত, নামে যদি বলে আমরা অল ইন্ডিয়া সুন্নতুল জামাত,
কিন্তু সুন্নতুল জামাতের মূল জিনিস হলো আকীদা, হলো তাদেরকে আহলে বায়াতের মধ্যে হতে হবে। এবং শুধু বায়াত নয়, বায়াত হওয়ার জন্য একটা দল বা জামাত, একদল পীর সাহেব আছে, তারা দেখেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় এটা ঘটেছিল, তাই উনি বলেছিলেন আমার পরে আর কোনো নবী আসবে না, যদি কেউ নবী দাবিদার করে তোমরা তাকে কতল করে দিয়ে দেবে, নাকি বলেছেন? এবং তাই হয়েছিল। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পরিমাণ সম্মান ইজ্জত সাহাবারা দিত, কিছু ভণ্ড তারা দেখলো যে আমরাও যদি নবী বলে দাবিদার হতে পারি কোনো মতে, আর যদি কিছু ভক্ত হয় আমরা, তাহলে আমরাও এরকম সম্মানের জন্য থাকবো। ঠিক সেই দিকে তাকিয়ে আল্লাহর ওলিরা, আল্লাহ ওয়ালারা, আল্লাহ প্রেমিকরা যারা জীবন সংগ্রাম করে নিজের জীবন দিয়ে নফসপরস্ত ব্যক্তিকে নিজের জীবনের দিকে না তাকিয়ে তাদের অন্তর শুদ্ধ করে, তাদের নফসের তাজকিয়া করে সারা জীবন ধরে সাধ্য সাধনা করছে, একদল মানুষ আছে তাদের ভক্ত, তারা তাদেরকে ভালোবাসে, মহব্বত করছে। একদল মানুষ মনে করছে আমরাও যদি ওরকম পীরত্ব হতে পারি বাক করে, তাহলে আমাদেরও লোকে ভালোবাসবে, মহব্বত করবে, দান সাদগা হাদিয়া তো উপা দেবে, আমার ভেতর কিছু থাক আর না থাক। আর বর্তমানে ঘটছে তাই। মানুষ ছুটছে এক জায়গায় বায়াত হওয়ার জন্যে, যার কাছে বায়াত গ্রহণ করেছে দেখা যাচ্ছে তারও অন্তর আল্লাহ জিকির করে না। তা যার অন্তর জিকির করে না সে আরেকজনকে জিকির করে দেবে কি করে? যার নফসের ইসলাহ নেই সে আরেকজনের নফসের ইসলাহ করে দেবে কি করে? কিন্তু আমাদের দেশের মানুষ এটা বোঝে না। মানুষ মনে করে কি ভক্তের মতন ছুটেছে যে সবাই যাতে চত আমিও যাই। এখন আমাদের এটা বুঝিয়ে দেওয়া দরকার যে বায়াতের উদ্দেশ্যটা কি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল কাজ কি। আল্লাহ রসুলের মূল কাজ ছিল একটা মুর্দা দিলকে, একটা মানুষের মুর্দা দিলকে জিন্দা করে দেওয়া, যেটা বুখারীর হাদিসে এসেছে যে মানুষের শরীরে এক টুকরা মাংস আছে যেটা শুদ্ধ হলে, সুস্থ হলে তার সমস্ত দেহ শুদ্ধ এবং সুস্থ হয়, আর যদি সেটা অশুদ্ধ হয়ে থাকে তার সমস্ত দেহ অশুদ্ধ, সেটাকে কল বা দেল বলা হয়েছে। বুখারী থেকে সমস্ত হাদিস এসেছে। এই কল বা দেল শুদ্ধ সুস্থ করে দেওয়ার দায়িত্ব হলো নবীদের ছিল, নবীদের পরে নবীদের আহলে বায়াত যারা পীর মুর্শিদ আছে তাদের দায়িত্ব। এখন তার নিজেরই নেই, তা সে অপরের কি করে দেবে? এছাড়া প্রাইমারি অবস্থায় অন্তর জেকের জারি করে দেওয়ার পরে এইবারে সাধ্য সাধনা করে তার নফসের তাজকিয়া করে দেওয়া, তার নফসের ইসলাহ করে দেওয়া, নফসের চরিত্র সংশোধন করে দেওয়া, পথ হারা গোমরাহি মানুষের পথকে পরিবর্তন করে দেওয়া, দিয়ে তাকে রসুলের দিদার করে দেওয়া, আল্লাহর সঙ্গে পরিচয় করে দেওয়া, এটাই হলো একজন মাশায়েখের দায়িত্ব, কাজ। তা এইরূপ ধরনের মাশায়েখের অভাব আছে বলে আজ ঈদে মিলাদুন নবীর অভাব হয়ে গেছে। ঈদে মিলাদুন নবীর অভাব হয়েছে কেন? এর মাশায়েখের অভাব হয়ে গেছে। তারা বুঝবে কি করে রসুলের প্রেম, বুঝবে কি করে রসুলের মহব্বত? রসুলকে চিনবে না, রসুলের মহব্বতে বুঝবে না, সে কিভাবে এই দিন ঈদ পালন করতে পারে? নামে সব সার্টিফিকেট নিয়ে এসে, কেউ সার্টিফিকেট নিয়ে এসে, কেউ সার্টিফিকেট নেও, কেউ পীরের বংশ হয়ে দাবি করছে যে আমার কাছে বায়াত গ্রহণ করো, কেউ পীরের নাতি পোতা হয়ে দাবি করছে আমার কাছে বায়াত গ্রহণ করো। এখন দেখা দাদা তার নিজের নফসের তাজকিয়া নি অপরের তাজকিয়া করে দেবে কি করে? এইভাবে সমাজ চলছে, যার কারণ স্বরূপ আজকের সমাজে পতারা হয়ে গুমরাই হয়ে যাচ্ছে। আর যেসব মযহাবগুলো, যেসব ভ্রান্ত পথগুলো, বাজে মতগুলো এসে আস্তে আস্তে সেই স্থানগুলো দখল করে নিচ্ছে। যদি নদী স্রোত না চলে তাহলে সে নদীতে পানা জমে যাবে। তাই যদি নদীতে পানি না চলে, স্রোত না চলে, তাহলে পানা জন্মাবে। তাহলে আজ যদি আহলে বায়াতের তেমন ব্যক্তি না থাকে তাহলে দেখা যাবে নবী দিবস সফলতা আসবে না। আল্লাহ পাকের দয়া, আমার মুর্শিদ কেবলা অন্তত আমাকে যে দায়িত্ব দিয়েছিল সে দায়িত্ব আমি চেষ্টা করবো আমার মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করার জন্য। আগামী সপ্তাহে যে নবী দিবস, ঈদে মিলাদুন নবী, নবী দিবস আমাদের এখানে, আপনারা প্রত্যেকে খুশি হবেন, খুশি হবেন।
মা বোনদেরকে বলে দেবেন যে আপনারা যদি শরীর সুস্থ থাকে 2 কি 3টে রোজা রাখতে, যারা কোরআন তেলাওয়াত করতে পারে তারা কোরআন পড়বে, কোনো এতিম ফকির মিসকিন অসহায় মানুষকে কিছু দান সাদকা করবে, কিছু বস্ত্র দান করতে পারবে, কিছু গরিবকে কিছু খেতে দেবে, কিছু খিচুড়ি করে বিলি করতে পারে, পায়েস করে বিলি করতে পারে, যেহেতু খুশির দিন গ্রামে অনেকে মিলে একতাবদ্ধ হয়েও করতে পারে। আর ছেলেরা যেহেতু ওই দিন এখানে অনুষ্ঠানে আসবে, তারা তো রোজা রাখতে পারবে না, তাহলে তারা যদি রোজা রাখে তার পরের দিন শুক্রবার আছে, শনিবার আছে, 2 দিন রোজা করে দিতে পারবে, বা তারপরে 3 দিন করে দিতে পারবে। তবে তিনি খুশির সঙ্গে আসবে, যে ঈদে মিলাদুন্নবী এটা খুশি, সর্বশ্রেষ্ঠ খুশির দিন আমাদের কাছে। এবং নিজেদের সমস্ত যুবক ছেলে, নিজেদের ছেলে 5-6 বছরের বাচ্চাদের সবাই সাথে করে নিয়ে আসবে, এলাকার মানুষদের নিয়ে আসবে। এটা মানুষকে জানা বোঝা কথা, জানা বোঝার করার কথা যে ঈদে মিলাদুন্নবীটা কি, জানে না বলে মানুষ করে না, জানলে করবে। যে ওলিয়া উলিয়া আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি উনি করে গেছেন, উনি বলেছেন আমি করেছি এবং আমি হুকুম দিচ্ছি করার জন্য। কিন্তু আজকে দেখা যাচ্ছে সেটা আমাদের সামনে আর নেই। একটা শুধু দেখে দেই, একটা মাওলানা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরাবির ফতোয়া, আল্লামা সুফি আলী ফতে আলী রসুলনামা রহমাতুল্লাহ আলাইহির খলিফা এবং সৈয়দ ওয়াজেদ আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির পীর ভাই হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরাবি, উনি কি বলেছেন যে ফুরফুরা শরীফের উলামায়ে কেরাম মিলাদের সময় কিয়াম করাকে জায়েজ ও মুস্তাহাসান জানেন। ওই কিতাবের অন্যত্র তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মিলাদ কিয়াম পছন্দ করি, কারণ মিলাদ কিয়াম মুস্তাহাসান ও সুন্নতে উম্মত, ওনার ওসিয়াত নামায় লিখেছে। তাহলে এবার আসুন, যদি সেইভাবে জারি থাকতো তাহলে আজকের দেখা যেত যে ঈদে মিলাদুন্নবী প্রত্যেকটা গ্রামে গ্রামে পালন হতো। আজকের আমাদের নিয়ে এত মাথা ঘামাতি হতো না। কিন্তু আল্লাহ রসুলের একটা সুন্নত যে মুছে যাওয়া দিন, মুছে যাওয়া সুন্নতকে যদি জিন্দা করা হয় তাহলে 100 শহীদের সওয়াব তাদের আমল নামায় দেওয়া হবে। তাই এটা শুধু মুছে যাওয়া সুন্নত নয়, এটা একটা বড় খুশির দিন আর বড় সুন্নত আমাদের কাছে। আমাদের জানিয়ে দেওয়া শুধু আমরা মুসলমান ভাইদের জন্য নয়, সারা বিশ্ব মানুষদের জানিয়ে দেওয়া যে আজকের আমাদের নবী এসেছিল। ইহুদি খ্রিস্টান নাসারারা ওরা এই কথা বলেছে যে দেখো যেদিন তোমাদের নবী এসেছিল তোমরা এমন হতভাগা যে তোমরা সেই দিনটা ভুলে গেছো, কিন্তু আমরা আমাদের নবী আসার দিনটা আমরা পালন করি। আর তোমরা সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ নবী তোমাদের, আমাদের নবীদের সর্দার তিনি, আর তোমরা সেই দিনটাকে উদযাপন করো না আনন্দ হিসাবে, তোমরা বরঞ্চ সেই দিনটাকে বিরোধিতায় মেতে উঠেছ। আমাদের খুশির খবর, আল্লাহর অশেষ দয়া, অশেষ নিয়ামত যে আমরা এই দিনটা পালন করে আসছি এবং করব ইনশাআল্লাহ। আমরা সবাই নিয়ে থাকি যতদিন আল্লাহ পাক আমাদের দুনিয়ায় জীবিত রাখে আমরা ততদিন ঈদ মিলাদুন্নবী পালন করব না করব না ইনশাআল্লাহ করব, এই নিয়ত রেখে দেবেন এবং প্রত্যেকে ঈদে মিলাদুন্নবী হিসেবে শরীক হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেক ভাইকে তৌফিক দেখে ওদের কায়েম থাকা। আমা আলাইনিল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।